দুইটা দাবি আছে আমাদের ফিজিওথেরাপি নিয়ে, ওই দুইটা দাবির জন্য নামছি। একটা হচ্ছে ফিজিওথেরাপি কলেজ লাগবে আমাদের, বাংলাদেশ অফ ফিজিওথেরাপি কলেজ। আর আরেকটা হচ্ছে যে আমাদের মানে প্রথম শ্রেণীর চাকরি দিতে হবে। আমাদের এই দাবি দাওয়াগুলো প্রথমে অনেক আগে থেকে জানানো হয়েছিল। 2018 সালে যেটা গ্যাজেট ছিল সেইখানে আমাদের সব দাবি ভালোভাবে তোলা হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত যে আর বাস্তবায়ন হয় নাই। এজন্য আমরা আজকে এই তিন দফা দাবি নিয়ে আমরা রাজপথে নামছি, যেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থেকে যাব। দুইটা দাবি আছে আমাদের ফিজিওথেরাপি নিয়ে, ওই দুইটা দাবির জন্য নামছি। একটা হচ্ছে ফিজিওথেরাপি কলেজ লাগবে আমাদের, বাংলাদেশ অফ ফিজিওথেরাপি কলেজ। আর আরেকটা হচ্ছে যে আমাদের মানে প্রথম শ্রেণীর চাকরি দিতে হবে। আমাদের তো এমনিতে চাকরি আছে, কিন্তু প্রথম শ্রেণীরটা দিতে হবে, ওইটা নিয়ে আর কি। হ্যাঁ, কথা বলা হয়েছে আমাদের, এটা নিয়ে তো বরাদ্দ ছিল, কিন্তু আগের যে সরকার ছিল তারা তো এটা নিয়ে কোনো কাজ করে নাই। আর আমাদের যেই মানে এই কলেজের মানে গ্যাজেট ছিল ওইগুলা নিয়েও কোনো বাস্তবায়ন হয় নাই, কাজকর্ম হয় নাই। 18তে এই জন্য আমাদের আজকে আবার ওই কর্মসূচি পালন করার জন্য আসছি। তিনটা দাবি আছে আমাদের মোট, এর মধ্যে দুইটা প্রথমের দিকে আছে, সেটা হইতেছে প্রথমে ফিজিওথেরাপি কলেজ চাই আমরা। আমাদের এই দাবি দাওয়াগুলো প্রথমে অনেক আগে থেকে জানানো হয়েছিল। 2018 সালে যেটা গ্যাজেট ছিল সেইখানে আমাদের সব দাবি ভালোভাবে তোলা হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত যে আর বাস্তবায়ন হয় নাই, থেমে গিয়েছিল। তো আমরা এখন নেমেছি, আমাদের ভেতরে সব প্রসেসিং করা হয়েছে, সবার কাছে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। তার জন্য আমরা এখন নেমেছি রাজপথে, যে আমাদের দুইটা দাবি, কলেজ অফ ফিজিওথেরাপি চাই আর সরকারি প্রথম শ্রেণীর চাকরি চাই। আমরা রাজপথে আছি, যতদিন না মানা হবে আমরা রাজপথে আছি। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সচিবালয়ে দৌড়াদৌড়ি করতেছি যে আমাদের যাতে আন্দোলনে না নামা লাগে। সেটা হচ্ছে 17 বছর আগে আমাদের ফিজিওথেরাপি কলেজের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছিল। সেই জায়গাতে বিগত সরকারের আমলে এবং এইটার কোনো বাস্তবায়ন নেই। এখন যেখানে বস্তি আছে, আর আমাদের নির্দিষ্ট কোনো কাউন্সিল নাই, প্লাস প্রথম শ্রেণীর পদমর্যাদা নাই, এবং আমরা সরকারি চাকরিতে আমাদের সরকারি হসপিটালে কোনো পোস্ট নাই। এজন্য আমরা আজকে এই তিন দফা দাবি নিয়ে আমরা রাজপথে নামছি, যেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থেকে যাব, এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। সরকারি চাকরি চাই। আর আমাদের হচ্ছে আরেকটা মেইন কারণ হচ্ছে আমাদের কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা আমাদের প্রাণের দাবি, যে আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান চাই, কলেজ অফ ফিজিওথেরাপি। আপনি যে কথাটা বললেন যে এখন মানে দেশের এরকম পরিস্থিতিতে আমাদের আন্দোলনে নামা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের নিটোর মানে জাতীয় অর্থোপেডিক হসপিটালে অনেক বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের অপারেশন হয়েছে। সার্জারির পর এখন রিহ্যাব প্রোগ্রামে কিন্তু আমাদের দরকার। আমরা ফিজিওথেরাপিস্টরা মানে একটা বড় রোল প্লে করি সেখানে। তো এখন যদি তাদের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করতে না পারি, তাহলে আমাদের মানে আমরা কিভাবে মানে সেবা প্রদান করব। আর মেইন কথা হচ্ছে যে তারা সেবা নেবেন, আমরা কিভাবে দেব। প্রতিটা গভর্নমেন্ট মেডিকেলে যদি আমাদের পোস্টিং না থাকে, তাহলে আমরা তাদেরকে কিভাবে সেবা দেবো। এটাই হচ্ছে মেইন কারণ, যে এই সময়ও আমাদের আন্দোলনে নামতে হয়েছে। আমরা এখানে আজকে যে দাঁড়িয়েছি, আমাদের আসলে অনেকগুলো দাবি না, আমাদের দুইটা দাবি ছিল। একটা হলো গভর্নমেন্টের সরকারি একটা প্রতিষ্ঠানের জন্য আমাদের যে জায়গাটা বরাদ্দ দেওয়া ছিল, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। এইখানে একটা বস্তি ছিল, সেই জায়গাটা এখন আর আমাদের ফিজিওথেরাপি কলেজের জন্য আর নেই। তো আমরা চাচ্ছি যে আমাদের সেই জায়গাটা যেন ফিরে দেওয়া হয়, এবং আমাদের অনতি বিলম্বে আমাদের এই ফিজিওথেরাপি কলেজটা যেন প্রতিষ্ঠা করা হয়, এই একটা দাবি ছিল। আরেকটা হলো প্রতিটা রুট লেভেল থেকে শুরু করে আমাদের যতগুলো মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের প্রথম শ্রেণীর ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টি করতে হবে। এখন বর্তমানে যে সেই সকল হসপিটালগুলোতে ডিপ্লোমাধারী ফিজিওথেরাপি দ্বারা সেটা পরিচালিত হচ্ছে, যার কারণে কি হয়, প্রপার ডায়াগনোস থেকে শুরু করে আমাদের যে ফিজিওথেরাপির যে সেবাটা পরিপূর্ণভাবে তারা পাচ্ছে না। সো আমরা চাই এই দুইটা জায়গায় যেন সরকার দ্রুত সময়ের মধ্যে এটা সংস্কার করে দেন, এবং আমরা যেন সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি, এই প্রত্যাশা আমাদের সকলের জন্য।